ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আসো আমরা আজকের ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাস এক্সপেরিয়েন্স 5, হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে। আমাদের আজকের পড়ার বিষয়, তুমি কি তোমার বাকেট আজকে পূরণ করেছো? আমরা সবাই বাকেট চিনি, তাই না? বাকেট কি? বাকেট হলো বালতি, যাতে করে আমরা পানি নিয়ে আসি বা এরকম তরল জিনিস আমরা ক্যারি করি, যে জিনিসে করে তাকে বলে বাকেট। এরকম বাকেট তো আমরা সবাই চিনি, কিন্তু এখানে দেখো, হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে? তুমি কি আজকে একটা বাকেট পূর্ণ করেছো? এই বাকেট কোন বাকেট? কিউরিওসিটি জাগছে অনেক, না? হ্যাঁ, আমরা জানবো একটু পরেই। তবে আমরা পাঠে প্রবেশ করার পূর্বেই আমরা এই অধ্যায়ের বা এই এক্সপেরিয়েন্সের যে সকল নিউ ভোকাবুলারিগুলো আছে, আসো সেগুলো জেনে নেই। আমরা প্রথমেই দেখব টেক পার্ট। টেক পার্ট মানে কি? টেক পার্ট মানে হলো অংশগ্রহণ করা, যার ইংরেজি সিনোনিম এভাবে করা যায় পার্টিসিপেট। পার্টিসিপেট মানেও অংশগ্রহণ করা। হেভি হার্ট মানে দুঃখ ভরাক্রান্ত হৃদয়। দুঃখ ভরাক্রান্ত হৃদয়, যার ইংরেজি সিনোনিম লেখা যায় স্যাডনেস। টিয়ার। টিয়ার মানে কি? টিয়ার মানে চোখের পানি বা অশ্রু বা চোখের জল। এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি রিউম বা আই ওয়াটার। হাগ। হাগ মানে কি? আমরা সবাই জানি হাগ মানে হলো জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা। ইংরেজিতে আমরা বলতে পারি ইমব্রেস। উইট মানে হলো দুষ্টু। দুষ্টু মানে কি? তোমরা তো সবাই জানো, তাই না? তোমাদের মধ্যেও কিন্তু অনেকে দুষ্টু আছে। দুষ্টামি সবসময় খারাপ না, তবে বেশি দুষ্টুমি অনেক সময় খারাপের কারণ হতে পারে। এর ইংরেজি আমরা লিখতে পারি নটি। নটি মানে কি? নটি মানে দুষ্টু। এরপরে দেখো সারপ্রাইজ। সারপ্রাইজ মানে তোমরা সবাই জানো, কারণ সারপ্রাইজ তো তোমরা মাঝে মাঝে দিয়েও থাকো, মাঝে মাঝে হয়েও থাকো। সারপ্রাইজ মানে হলো বিস্ময়। আমরা ইংরেজিতে লিখতে পারি ওন্ডার। এরপরেরটা দেখো ন্যারেটর। ন্যারেটর মানে কি? ন্যারেটর মানে হলো বর্ণনাকারী, যে বর্ণনা দেয় তাকে বলা হয় ন্যারেটর। আমরা ইংরেজিতে এটা লিখতে পারি স্টোরি টেলার। এক্সপ্লিসিটলি এর বাংলা অর্থ স্পষ্টভাবে। এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি ক্লিয়ারলি। হেট্রেড। হেট্রেড মানে হলো ঘৃণা। আমরা এটাকে ইংরেজিতে লিখতে পারি ডিসলাইক। দেখো, সিনোনিম সবসময় যে 100% ওই অর্থই হবে তা কিন্তু না, মানে কাছাকাছি অর্থ বা একই রকম অর্থ বোঝায়। ডিসপ্লে। ডিসপ্লে মানে প্রদর্শন, মানে কাউকে দেখানোর কাজ। তাহলে এটার আমরা সিনোনিম লিখতে পারবো ইংরেজিতে এক্সিবিট। এক্সিবিট মানেও প্রদর্শন করা বা প্রদর্শন। স্পেশাল মানে তোমরা সবাই জানো হয়তো, স্পেশাল মানে বিশেষ। এর ইংরেজি আমরা লিখতে পারি ইউনিক। ইউনিক মানে যার কোনো তুলনা নেই, বা সেটাকে আমরা বিশেষ বলতেই পারি। ইগনোর। ইগনোর মানে অবহেলা করা। ইগনোরের বাংলা মানে অবহেলা করা। এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি নেগলেক্ট। নেগলেক্ট মানেও অবহেলা করা। প্র্যাকটিস। প্র্যাকটিস মানে অনুশীলন। প্র্যাকটিসের বাংলা মানে অনুশীলন। অবশ্য আমেরিকান ইংলিশে এই প্র্যাকটিসের মানেই আবার অনুশীলন করা। এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি এক্সারসাইজ। এক্সারসাইজ মানে অনুশীলন অথবা অনুশীলন করা। এরপরে রয়েছে টাস্ট। টাস্ট মানে আবেগে আপ্লুত। এর ইংরেজি আমরা লিখতে পারি গ্র্যাটিটিউড। আবার দেখো নেইবার। নেইবারের বাংলা মানে কি? নেইবারের বাংলা মানে প্রতিবেশী। আমরা একে ইংরেজি লিখতে পারি আ পারসন লিভিং নিয়ার বাই। পারপাস। পারপাস মানে, পারপাসের বাংলা মানে হলো উদ্দেশ্য। আমরা ইংরেজিতে লিখতে পারি অবজেক্টিভস। ফিলার। ফিলার মানে যে পূর্ণ করে, যে ব্যক্তি বা বস্তু কোনো কিছু পূর্ণ করে তাকে বলে ফিলার। আমরা বাংলায় লিখতে পারি পূর্ণকারী। পূর্ণকারী। এর ইংরেজি মানে হতে পারে এ পারসন অর থিং দ্যাট ফিলস। ডিপার। ডিপার হলো মানে যে ব্যক্তি বা বস্তু কোনো কিছু খালি করে, ছোট করে বা কমিয়ে দেয়। তাহলে আমরা বাংলায় লিখতে পারি, খাটো করা বা কমিয়ে দেওয়া। ইংরেজিতে আমরা লিখতে পারি a person or thing that dips. বুলি। বুলি আমরা কিন্তু সবাই চিনি, তাই না? আমরা দেখেছি অনেক ইউনিভার্সিটিতে, কলেজে, আমরা ভিডিওতে দেখেছি যে নতুন ছেলে বা মেয়েদের বা নতুন স্টুডেন্টদের বুলি করে তারা। বুলি মানে হলো অপমান করা বা কাউকে ভয় দেখানো বা ছোট করে দেখানো বা তাকে নিয়ে ফান করা। আমরা ইংরেজিতে লিখতে পারি আ পারসন হু ইরিটেটস আদার। ক্লু। ক্লু মানে হলো ইঙ্গিত বা কোনো কিছু খোঁজার ইশারা। আমরা ইংরেজিতে লিখতে পারি এভিডেন্স। নেইবারহুড। নেইবারহুড হলো প্রতিবেশী এলাকা। যে সকল এলাকা আমাদের আশেপাশে রয়েছে এগুলোকে বলা হয় নেইবারহুড।
প্রতিবেশী এলাকা বাংলায় বলা হয় একে। ইংরেজিতে আমরা লিখতে পারি আ নেইবরিং এরিয়া। আমরা ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলো অলরেডি জেনে গেছি। এবার আসো দেখি 5.1 কি বলেছে। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। রিড আ সার্ভে অন স্টুডেন্টস ফেভারিট থিং ইন স্কুল গিভেন বেলো। নিচে স্টুডেন্টদের উপরে একটা সার্ভে বা জরিপ চালানো হয়েছিল তা দেয়া আছে। The survey was done on 53 students of class 7 in আনন্দ গার্লস হাই স্কুল ফরিদপুর। এই সার্ভে চালানো হয়েছিল আনন্দ গার্লস হাই স্কুল নামে একটা স্কুলের উপরে, সেটা ফরিদপুরে অবস্থিত। ছাত্রদেরকে প্রশ্ন করা হয়েছিল, হোয়াট ইজ ইয়োর ফেভারিট থিং ইন স্কুল? তোমাদের স্কুলের সবচেয়ে প্রিয় কাজ কি? বলো তো, তোমাদের স্কুলের সবচেয়ে প্রিয় কাজ কি? কি বলো তো? খেলাধুলা করা, বন্ধুদের সাথে গল্প করা, নাকি ক্লাসরুমে সুন্দর করে ভালোভাবে ক্লাস করা এবং ভালোভাবে জ্ঞান অর্জন করা, নাকি দুষ্টামি করা? 5.2 তে জরিপটা দেওয়া আছে। জরিপটা আমরা যদি ভালোভাবে খেয়াল করে দেখি তাহলে দেখতে পাই 45 জন স্টুডেন্ট বন্ধুদের সাথে গল্প করতে তারা বেশি পছন্দ করে। 32 জন স্টুডেন্ট 32 স্টুডেন্টস পছন্দ করে প্লেইং উইথ ফ্রেন্ডস। 32 জন ছাত্র বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। 25 স্টুডেন্টস লার্নিং ফ্রম টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস। 25 জন ছাত্র পছন্দ করে বন্ধুদের কাছ থেকে অথবা টিচারদের কাছ থেকে পড়া বুঝে নিয়ে সেটা শিখতে। 18 জন স্টুডেন্টস 18 স্টুডেন্টস পছন্দ করে টেকিং পার্ট ইন স্পোর্টস, কালচারাল প্রোগ্রাম, স্টাডি ট্যুর ইটিসি। 18 জন ছাত্র পছন্দ করে বিভিন্ন রকম খেলাধুলায় অংশগ্রহণ করতে, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। কিছু ছাত্র আছে যারা আবার স্টাডি ট্যুরে যেতে পছন্দ করে। 15 স্টুডেন্টস পছন্দ করে এনজয়িং স্কুল টিফিন। 15 জন ছাত্র পছন্দ করে ক্লাসে বা স্কুলে তারা টিফিন খাবে, এই টিফিন পছন্দ করে। আমরা জরিপ তো অলরেডি জেনে গেলাম। এবার আসো আমরা নিচে দেখি কিছু প্রশ্ন দেওয়া আছে, এই কোশ্চেনগুলোর জবাব কি হতে পারে আসো আমরা জেনে নেই। এই নম্বর কোশ্চেন ছিল, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ ইন স্কুল? প্রথম প্রশ্ন হলো, স্কুলে তোমার কতজন বন্ধু আছে? বন্ধু কিন্তু সবার সমান থাকবে না, কারো কম আছে, কারো বেশি আছে, কারো আবার একটাও নেই, এরকমও হতে পারে। তাহলে এটার উত্তর কিন্তু এক একজনের এক এক রকম হবে। তোমার উত্তর কোনটা? তোমার কতজন বন্ধু আছে? তুমি উত্তরে লিখতে পারো, স্যার আই হ্যাভ 2 ফ্রেন্ডস অথবা 3 ফ্রেন্ডস অথবা আই হ্যাভ 10 ফ্রেন্ডস অথবা আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস ইন স্কুল। 2 নম্বর কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার বি, হু আর ইউর বেস্ট ফ্রেন্ডস? কারা কারা তোমার ভালো বন্ধু, কারা তোমার সবচেয়ে ভালো বন্ধু? তুমি উত্তরে এভাবে লিখতে পারো, রহিম অ্যান্ড করিম, অথবা তোমার 2টা বন্ধুর নাম অথবা আরো বেশি বন্ধুর নাম দিয়ে লিখতে পারো আর মাই বেস্ট ফ্রেন্ডস। যে বন্ধুগুলোর নাম তুমি লিখবে তারা হবে তোমার বেস্ট ফ্রেন্ড। তারপরের প্রশ্ন দেখো, ডু ইউ লাইক টু টক টু ইউর স্কুল ফ্রেন্ডস? তুমি কি তোমার স্কুলের বন্ধুদের সাথে কথা বলতে পছন্দ করো? নিশ্চয়ই করো, তাই না? তাহলে উত্তরে তোমরা লিখতে পারবে, ইয়েস আই লাইক টু টক টু মাই স্কুল ফ্রেন্ডস। হ্যাঁ, আমি আমার স্কুলের বন্ধুদের সাথে কথা বলতে পছন্দ করি। এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হলো, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস? সাধারণত তুমি তোমার বন্ধুদের সাথে কি ধরনের আলোচনা করো? কি আলোচনা করো? এক একজন এক এক রকমের আলোচনা করে থাকো। তুমি কোন ধরনের আলোচনা করো? তোমার উত্তর এরকম হতে পারে, আই ইউজুয়ালি ডিসকাস ক্লাস লেসনস উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে সাধারণত স্কুলের লেখাপড়া নিয়ে কথা বলি। আবার তুমি অন্য কিছু নিয়ে কথা বললে সেটাও কিন্তু লিখতে পারো। সাধারণত সবাই স্কুলের লেখাপড়া নিয়ে কথা বলে, কারণ তোমরা তো সবাই ভালো স্টুডেন্ট, তাই না? 3 নম্বর কোশ্চেন দেখো, ডু ইউ লাইক টু শেয়ার ইউর এভরিডে স্টোরিজ উইথ ইউর ফ্রেন্ডস? তোমরা কি তোমাদের প্রত্যেক দিনের ঘটনা বন্ধুদের সাথে শেয়ার করো? নিশ্চয়ই করো, তাই না? কারণ বন্ধুর কাছে না বললে কার কাছে বলবে? বন্ধুর কাছেই তো বলবে। তাহলে এটার উত্তর তোমরা কি লিখবে? ইয়েস আই লাইক টু শেয়ার মাই এভরিডে স্টোরিজ উইথ মাই ফ্রেন্ডস। হ্যাঁ, আমি আমার প্রত্যেক দিনের ঘটনা আমার বন্ধুর সাথে শেয়ার করতে পছন্দ করি। পরের প্রশ্ন দেখো, লাইফ ইজ নাথিং বাট স্টোরিজ। জীবন গল্প ছাড়া কিছুই নয়। ডু ইউ এগ্রি? তুমি কি এর সাথে একমত? সে সামথিং অ্যাবাউট ইট। এই সম্পর্কে কিছু একটা বলো। আসলে জীবন একটা গল্প, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তোমার জীবন, আমার জীবন বা প্রত্যেকের জীবনেই যা ঘটে যাচ্ছে বা ঘটে, এগুলো এক একটা গল্পের চেয়ে কোনো অংশেই কম নয়। তাহলে আমাদের সবার জীবনেই গল্প আছে এবং জীবন মানেই গল্প। জীবন গল্প ছাড়া আর কিছুই নয়। তাহলে আমরা উত্তরে এভাবে লিখতে পারবো, ইয়েস আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট। লাইফ ইজ নাথিং বাট স্টোরিজ। In fact, our life is nothing but a summation of everyday stories. Every day
স্টোরিজ কম্বাইন আওয়ার লাইফ। তুমি লিখতে পারো যে হ্যাঁ, আমি এই বাক্যের সাথে একমত, কারণ বাস্তবে জীবন নিত্যদিনের গল্পের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। নিত্যদিনের গল্পই আমাদের জীবন সমন্বিত করে বা গঠন করে। যেহেতু সবার জীবনেই গল্প আছে, মানে তোমার জীবনে গল্প আছে, আমার জীবনে গল্প আছে, তোমার বন্ধুর জীবনেও গল্প আছে, এরকম একটা গল্প নিচে দেওয়া আছে। আমরা এই গল্পটা পড়বো। দেখো আমাদের ইনস্ট্রাকশনে কি বলে দেওয়া আছে। 5.3 তে বলা আছে, রিড দ্য ফলোইং স্টোরি দ্যাট আলিফা এক্সপেরিয়েন্সড লাস্ট উইক। গত সপ্তাহে আলিফার জীবনে যা ঘটেছিল তার নিচে এই গল্পে দেওয়া আছে। দেন ডিসকাস ওয়ান অফ ইউর রিসেন্ট স্টোরিজ অর এক্সপেরিয়েন্সেস ইন গ্রুপস। তোমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প বা এক্সপেরিয়েন্স তুমি গ্রুপে শেয়ার করো। লেটার শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস। পরবর্তীতে এটা তোমার ক্লাসে সবার সাথে শেয়ার করো। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এখানে। এই যে মাঝখানে যে স্টুডেন্ট বা মাঝখানে যে মেয়েটা, এই মেয়েটা হলো আলিফা। গত সপ্তাহে এর জীবনে একটা ঘটনা ঘটে গিয়েছিল। আমরা এখন সেই ঘটনাটাই জানবো। আলিফা তার ঘটনাটার নাম দিয়েছে মাই বার্থডে সারপ্রাইজ। আমার জন্মদিনের অবাক করা ঘটনা বা সারপ্রাইজ। লাস্ট ফ্রাইডে ওয়াজ মাই বার্থডে। গত শুক্রবার ছিল আমার জন্মদিন। ফ্রম মিডনাইট আই ওয়াজ ওয়েটিং ফর দ্য উইশেস অফ মাই বেস্ট ফ্রেন্ডস পুষ্প, শুভা, তানহা অ্যান্ড মৃত্তিকা। আমি মাঝরাত থেকে শুভকামনা আশা করছিলাম আমার ভালো বন্ধুদের কাছ থেকে, পুষ্প, শুভা, তানহা এবং মৃত্তিকার কাছ থেকে। বাট নোবডি কল্ড অর উইশড মি। কিন্তু কেউই আমাকে ফোন করলো না অথবা আমাকে উইশ করলো না। উইথ আ হেভি হার্ট আই ওয়েন্ট টু বেড। আমি খুব মন খারাপ করে আমি ঘুমাতে গেলাম। আই ফেল্ট সো ব্যাড দ্যাট মাই আইজ ফিল্ড উইথ টিয়ার্স। আমার এত খারাপ লাগলো যে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, আই গট আ মেসেজ ফ্রম পুষ্প, প্লিজ স্টপ অ্যাট মাই হাউস অন দ্য ওয়ে টু স্কুল। স্কুলে যাওয়ার পথে আমার বাড়ির সামনে বা আমার বাড়িতে দাঁড়িয়েও, আই উইল গো উইথ ইউ। আমি তোমার সাথে যাব। দিস মেসেজ মেড ইট ক্লিয়ার দ্যাট এভরিওয়ান ফরগট মাই বার্থডে। এই মেসেজ বা এই বার্তা থেকে স্পষ্ট যে সবাই আমার বার্থডে সম্পর্কে ভুলে গেছে। হাউএভার, যাই হোক, আফটার গেটিং রেডি আই লেফট ফর স্কুল। যাই হোক, আমি তৈরি হয়ে আমি স্কুলের জন্য রওনা দিলাম। হোয়েন আই এন্টার্ড পুষ্পস হাউস আই স অল অফ মাই ফ্রেন্ডস। যখন আমি পুষ্পর বাড়িতে ঢুকলাম তখন দেখলাম আমার সব বন্ধুরা সেখানে। দে হাগড অ্যান্ড উইশড মি বাই সেইং হ্যাপি বার্থডে। তারা সবাই আমাকে শুভকামনা জানালো এই বলে যে শুভ জন্মদিন। আই কাট মাই বার্থডে কেক অ্যান্ড হ্যাড এ লট অফ ফান। আমি বার্থডে কেক কাটলাম এবং অনেক মজা করলাম। আই ওয়াজ রিয়েলি টাচড। দিস গ্রেট মোমেন্ট টার্নড মাই বার্থডে ইনটু আ স্পেশাল ডে। এই বিশেষ মুহূর্ত আমার জন্মদিনকে একটা বিশেষ দিনে পরিণত করেছিল। আমরা মাই বার্থডে সারপ্রাইজ গল্পটা পড়ে ফেললাম। তোমরা এই গল্পটা পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই গল্পটা কে বলেছে। বলো তো কে বলেছে এই গল্পটা। এই গল্পটা বলেছে আলিফা। আলিফার জীবনে এই ঘটনাটা ঘটেছিল, তাই আলিফা এই ঘটনাটা আমাদের কাছে বর্ণনা করেছে। আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সব জায়গায় বর্ণনা করেছে আই দিয়ে। এখানে আই দেখো আছে, আবার এখানে আই আছে, আবার দেখো এখানে আই আছে, এখানে আই আছে, এই যে এখানে আই আছে, এখানে আই আছে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এখানে আই আছে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এই গল্পটা আলিফা নিজে তার ভাষায় তার বর্ণনায় আমাদেরকে শুনিয়েছে। এভাবে এই যে আলিফা তার গল্পটা আমাদের কাছে শোনালো তার ভাষায়, এরকম কিন্তু আরো অন্যভাবে গল্প আরেকজনের কাছে উপস্থাপন করা যায়। এই যে এক একভাবে গল্প এক একজনের কাছে উপস্থাপন করার এই প্রক্রিয়াকে বলা হয় পয়েন্ট অফ ভিউ, বা সংক্ষেপে বলা হয় পিওভি। এই পয়েন্ট অফ ভিউ ছাড়াও আমরা গল্প যদি ভালোভাবে খেয়াল করি গল্পের মধ্যে আমরা পাবো একটা প্লট, মানে ঘটনার প্রবাহ। ঘটনাটা শুরু হবে, সেটার একটা ক্লাইম্যাক্সে পৌঁছাবে, মানে চরম পর্যায়ে পৌঁছাবে, এবং সেটা একটা জবনিকায় পৌঁছাবে সব শেষে, অর্থাৎ একটা সমাপ্তি ঘটবে। এটাকে বলা হয় ঘটনার প্লট বা গল্পের প্লট। এছাড়াও গল্পে থাকবে ক্যারেক্টার। ক্যারেক্টার ছাড়া একটা গল্প হতে পারে না। গল্পে যাকে নিয়ে বর্ণনা করা হয় বা যে বলে সেই হলো ক্যারেক্টার। আমরা এই আলিফাস বার্থডে এখানেও কিন্তু অনেকগুলো ক্যারেক্টার পেয়েছি। আলিফাকে পেয়েছি, পুষ্প পেয়েছি, শুভা পেয়েছি, অর্থাৎ আলিফার যে বন্ধুরা আছে তাদেরকে আমরা ক্যারেক্টার হিসেবে পেয়েছি। তাহলে আমরা একটা গল্পের বেশ কিছু এলিমেন্ট আমরা এখানে পেলাম। পিওভি মানে পয়েন্ট অফ ভিউ, প্লট, এবং আমরা পেলাম
ক্যারেক্টার। আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো আগামী ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনলাইন লেখাপড়ার ক্লাস।